সো হ্যালো গাইস, আমি সানি সিং আর তোমরা সকলে দেখছো আমার আইডি মিস্টার লোনলি। আমি ভয়ে ভয়ে আর টেনশনে সম্পূর্ণ যাত্রা শুরু করেছিলাম, তার কারণই ছিল এগুলো। তো ছাড়ো গাইস, অনেক হলো কষ্ট, অনেক হলো ভয়। তো চলো এবার তোমাদের ভালো কিছু দেখানো যাক। তো এভাবে বসেছিলাম, বসে থাকতে একটু ভালো লাগছিল না। সামনে ছিল একটা বইটা তুললাম, ভাবলাম এই জন্মে তো আর ভালোভাবে পড়াশোনা করলাম না, তো কমসে কম প্লেনে যখন এসেছি তো একটু পড়াশোনা করেই দেখি। এটাই ছিল গাইস সব থেকে আমার বড় ভুল। খাবারের বই ছিল, তার পাশে ছিল একটা পেজটা আমি নিলাম, বেশ ইন্টারেস্টিং লাগছিল দেখে। পেজটা হাতে নেওয়াটাই ছিল আমার সব থেকে বড় ভুল গাইস। পেজ হাতে নিয়ে দেখি এ তো সেই ইনস্ট্রাকশন বুক, যেখানে লেখা আছে প্লেন কীভাবে ক্র্যাশ করবে, প্লেনের কোন অংশগুলো সব থেকে বেশি ক্ষতি হয়, প্লেনের কোথায় মানুষ মারা যায়, কোথায় বাঁচে, মানুষ কিভাবে মরে, কিভাবে বাঁচে, লাইফ জ্যাকেট কোত্থেকে আসে, তারপর অক্সিজেন মাস্ক কোত্থেকে আসে। গাইস এগুলো দেখে আবারও মন একদম সম্পূর্ণ খারাপ হয়ে গেল। সেখানটার আগুধারে গেলে মনে হয় শেষ। আমি এখন ইনস্ট্রাকশন দেখছিলাম। ইনস্ট্রাকশন দাদার বক্তব্য, যদি এই যে তোমরা যে এই উইংটা দেখতে পারছো আর এই যে ইঞ্জিন দেখতে পারছো, এখানে যদি আগুন লেগে যায় তাহলে কি অবস্থা হবে। একে আমি এখন কি করে বুঝাবো আমার পরিস্থিতি। আমার ব্লগ আছে। তবে গাইস আর কিছু যেমন তেমন, দাদা অনেক ভালো ছিল, আমরা একসাথে অনেকটা টাইম একসাথে কাটিয়েছিলাম। তো চলো গাইস, এবার আমাদের সময় চলে এলো। হ্যাঁ, ব্যাপারটা ছিল গাইস, আমি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ট্রাভেল করছিলাম। না, প্রিমিয়াম কোনো ব্যাপার না, আমার খাবার অর্ডার করা ছিল আগে থেকে। তো চলো গাইস, এবার হবে মজা। আমার খাবার ছিল গাইস হায়দ্রাবাদি দম বিরিয়ানি, সাথে একটা কেক আর ফ্রুটি। চলো, আর এই যে ভিউ গাইস, এইটাই হচ্ছে ভিউ গাইস, এর জন্যই তো বিকালবেলা প্লেনের টিকিট করা। আর এই ভিউতে বসে খাওয়ার মজাই আলাদা ছিল গাইস। আর বিরিয়ানিটা ছিল সত্যি বলছি দুর্দান্ত গাইস, একদম দুর্দান্ত। আর চলে এলাম একদম সমুদ্রের কাছে। প্লেন ক্রমশ নিচেই চলে এসেছিলো তখন, কেন কি আমি আমার ডেস্টিনেশনে খুব কাছে পৌঁছে গেছিলাম। আর আমি সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম গাইস। এই বিকালবেলার প্লেনের টিকিট করার আমার একটাই কারণ ছিল গাইস, শুধু এই ভিউ দেখা। ওই যে তোমরা দেখতে পাচ্ছ দূরে, ওটা সমুদ্র, কিন্তু আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ওটা সমুদ্র হয়। আর ওই দেখো গাইস, দেখেছো আকাশে আগুন লেগে গেছে। এই দৃশ্য গাইস সত্যি না ভোলার মতোই দৃশ্য ছিল আমার জীবনের। তখন বাজে গাইস ঠিক 7:30, হ্যাঁ 7:20 মতো বাজে, যখন আমি চলে এসেছিলাম আমার ডেস্টিনেশনের একদমই কাছে, যেখানে এয়ারপোর্ট। আর আমি তখন সেই শহরের উপর দিয়েই ফ্লাই করছিলাম, কেন কি এখন আস্তে আস্তে করে ফ্লাইটটা নিচের দিকে নামবে। দেখো গাইস, এটা জাস্ট একটা ট্রিপ না, এটা আমার অনেক, এটা জাস্ট কিছু মুহূর্ত ছিল গাইস জীবনের, কিন্তু এই কিছু মুহূর্ত যেটা আমার মেমোরিজ হয়ে থেকে গেছে জীবনে, একটা অনেক বড় মেমোরিজ গাইস। তোমরা ভিউ মজা নাও গাইস, আমি যেমন ভিউর মজা নিয়েছিলাম সেই মুহূর্তটা। কিন্তু হ্যাঁ গাইস, চোখে দেখার ফোনে দেখা অনেক আলাদা। তো আমি বলবো যদি তোমরা চাও কখনো এরকম সত্যি দেখতে, তো তোমরা অবশ্যই বিকালের ফ্লাইটটা অবশ্যই করো, যেটা 4:30টার দিকের যেন হয় বা 5টার দিকেও যেন হয়, তাও তোমরা দেখতে পারবে ভালোভাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলতে গেলে যেন বিকালের টাইমটাতেই হয়, তবেই তোমরা একটা ভালো দৃশ্য দেখতে পারবে। আর এটা ছিল গাইস প্লেনের ক্যাবিন। অ্যাকচুয়ালি প্লেন ল্যান্ড করার আগে ক্যাবিনে এরকম লাইট জ্বলে, চারি সাইডে এরকম লোকজন সবাই ওয়েট করছে কখন নামবে কখন নামবে। আর আমরা এখন ঠিক এয়ারপোর্টের উপরে আছি, আর এখন প্লেন আস্তে আস্তে করে নামছে। তো গাইস, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যত দূরে ভিডিওটা দেখেছো। আর একটু ভিডিওটা আছে, তোমাদের একটা সাসপেন্স ক্রিয়েট হয়ে যাবে ভিডিওটার শেষে দেখাও মাত্র। তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা কি হলো, আমি কোথায় আসলাম। চলো গাইস, এখন নামার সময় চলে এসেছিলো, তো নামা যাক। এই যে দাদার সাথে বিদায় জানিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। গাইস, অনেকে হয়তো তোমরা যদি এই এয়ারপোর্টে আগে এসে থাকো তো হয়তো চিনতে পারছো, আর অনেকে নাও চিনতে পারো। ও গাইস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাথে পিবি, ব্যাপারটা কি চলো এর পরে ভিডিওতে তোমাদের দেখাবো।